কাকা কিছু বলবা? অবশ্যই। ভেবেছিলাম যাবো ভুটান, তারপরে ভাবলাম ছামসি যাবো, তারপরে ভাবলাম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি ভুটান, সেই দৃশ্যগুলো তোমাদের তুলে ধরবো, দেখাবো। এই যে আমার পাশে আছে কাকা, আর এইদিকে রয়েছে আমাদের এটাও কাকা। সঙ্গে থাকুন, ব্লগটা কন্টিনিউ করছি। এই যে আমার সুন্দর কাকা আছে, এখনো গাড়ি চালাচ্ছে আর কি। আর এই যে রোডটা তোমরা দেখতেই পাচ্ছ। কাকা কিছু বলবা? অবশ্যই যাচ্ছি, হাতে হাতে ঘুরবো। আজকে আমরা ঘোরার জন্য বেরোছি। সবার মন ভালো আছে, সবাই ছুটি আছে। সবাই দেখো কোথায় কোথায় যাই। চলো। এই রাস্তাটা, এই যে পিছনে 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 আমরা অনেকদিন পরে মানে ভাবছিলাম ঘুরতে যাব। যেখানে আমরা ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু আবার এখন ছবি তুলবো না হয়তো। আগে লক করো তোলে। এটা নাগরাগাড়া ব্রিজ, আর এই যে এটা হলো নদী, জলঢাক্কা নদী সম্ভবত, বলতে পারছি না কি নদী। আর সামনেই পাহাড় দেখাই যাচ্ছে। আর এই যে ইয়ো ভিতরে শুধু আমরা এসেছি। আর এই যে আমি। আমরা প্রায় গরুবাথানের কাছে চলে এসেছি। এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর লাভা যাওয়া পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। যা কারো যদি গাড়ির পেট্রোল ফুরিয়ে যায় তাহলে এখান থেকে ঢুকিয়ে তোমরা যাবে, নয়তো আর পেট্রোল পাম্প পাওয়া যাবে না এই রাস্তায়, রোডে আর কি। হ্যালো গাইস, এই যে আমরা চলে আসছি এখন গরুবাথান পার করে আর কি, লাভা যাওয়ার পথে রয়েছি। আপনাদের দেখাবো আমরা। এই যে আকাশটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর মেঘ। এই যে চারিদিকে পাহাড়, খালি পাহাড়ের পাহাড়, আর এত সুন্দর। আর আমার কাকা কি হাসি দিচ্ছে। আমরা ভেবেছিলাম যাব ভুটান, তারপরে ভাবলাম ছামসি যাব, তারপরে ভাবলাম গরুবাথান যাব, এখন চলে যাচ্ছি লাভা। কোথায় যাচ্ছি নিজেও জানি না, কিন্তু গন্তব্য লাভা সম্ভবত। সামনে কি সুন্দর পাহাড়, অপূর্ব অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এটা গরুবাথান আর কি। গরুবাথানের নদীটা দেখতে পাচ্ছেন, আর এইদিকে পাহাড়, আর এইদিকে রাস্তা, লাভা যাওয়ার পথ এটা। আর পথটা এতটাই পরিষ্কার, যাইতে অসুবিধা নেই, ক্লিয়ার রাস্তা একবারে, কোথাও ট্রাফিক পুলিশ দেখতে পারবেন না। এই যে লাভার ব্যানার লাগাই দিয়েছে আর কি, লাভা 36 কিলোমিটার। সমস্যা আছে নাকি? সমস্যা নেই। আমাদের উত্তরবঙ্গটা এতটাই সুন্দর যে যতই দেখি ততই প্রাকৃতিক পরিবেশের প্রেমে মুগ্ধ এবং প্রেমে পড়ে যাই। যতই দেখি চারিদিকে পাহাড় আর চা পাতা বাগান ঘেরা একটা প্রাকৃতিক আলাদা একটা পরিবেশ, যেটা আর ভারতবর্ষের কোথাও নেই উত্তরবঙ্গ ছাড়া। এই উত্তরবঙ্গের মধ্যে কি নেই বলো তো? নদী, পাহাড়, গাছপালা, সমস্ত কিছুই পেয়ে যাবে, গ্রাম্য পরিবেশ। এই উত্তরবঙ্গের মধ্যে আর কিছু প্রয়োজন পড়ে না। এখানে এই পাহাড়গুলোতে আমরা যখন যাই না, তখন আলাদা একটা অনুভূতি হয় মনের মধ্যে, যদি থেকে যেতে পারতাম। কিন্তু দিন শেষে আমাদের গন্তব্যে ফিরতেই হবে, কারণ সেখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এখানে সম্ভবত রাস্তাটার
ধস বা কিছু নেমেছিল, এর জন্য পাথর দিয়ে রেখেছে এখানে আর কি। আর প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর ছিল। আর আমরা যেদিন গিয়েছি সেদিন কোনো রকমই বৃষ্টি ছিল না আর কি। হ্যাঁ, মানে খুব রৌদ্র উঠেছিল আর কি। আর প্রত্যেকবার যখন পাহাড়ে যাই একটাই আমাদের মানে সব কিছু সর্বনাশ করে দেয়, সেটা হলো বৃষ্টি। পাহাড়ে গেলেই বৃষ্টি নামে। আমার টাকা পয়সা কামায় কী হবে বন্ধু, যদি নাই ঘুরলা নাই সব কিছুটা, কবে তোমায় ডাকবে আসরাইল আর কবে তুমি চলে যাবে হিসাব ঠিকঠাক আগে ঠিকঠাক আগে। যখন আমরা পাহাড়ে যাই তখন ফিলটা হয় কীরকম, চারিপাশে চা পাতা বাগান, মিডিলে একটা রাস্তা, আর সামনে দূরে ওই সেই পাহাড় দেখা যাচ্ছে। মানে কি অপূর্বই পরিবেশ, মানে দেখলে মন। হ্যাঁ, আমরা যাচ্ছি ওই পাহাড়ে না। আজকে সন্ধ্যার দিকে দিয়ে দেবো দোকানে গিয়ে। হ্যাঁ, তোমার পাহাড় সাথে ভিডিও করে একটা ঘুরতেছি আমরা পাহাড়ে। ঠিক আছে, আগের 500 দিবি, আগের 500 দিবি। এটা সম্ভবত মা কালীর মন্দির হবে আর কি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা এরকম আছে সেমনটাই এখনও আছে, আমরা যতবার যাই। আর এই যে এখান থেকে আমরা গাড়িটা ঘুরিয়েছি, কাকারা ওই যে দেখতে পাচ্ছ দোকানটা, ওই দোকানে মোমো খাচ্ছে আর কি। আমি তো খাইনি, আমার ভালো লাগতেছে না, কারণ লাফা যেতে পারলাম না আজকে। আর এই যে গরু বাথান চলে আসছি আমরা, এই গরু বাথানে এসে এই নদীর পাশে বসে সবাই নদীটাকে দেখছে। আর একটা শান্তি মনের মধ্যে অনুভূতি হচ্ছে, শান্তি, কারণ এখানে কোনো চেঁচামেচি ক্যাচাল ভ্যাচাল কিচ্ছু নেই আর কি। আর এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব সাধারণ হতে চাই, যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না, আবার কেউ ঘৃণাও করবে না। নিজের মতো একটু শান্তিতে থাকবো।